এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে। তো আজকে দেখাবো কালকের কেন বাজারে গিয়েছিলাম। আবার রোদ্দুর উঠেছে, এই বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠেছে, জানি না কি হবে। এই দুষ্টুটা এখনো জল খায়নি, ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে, জল খায়নি। কি হচ্ছে বাবা? তা করে দাও। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। তা বাবা চলো। নামিয়ে দি, দেখো তো আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে ছেলেকে নিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো আমি সকালেই কেচে রেখেছিলাম, তো এখন যাচ্ছি মেলতে, তো ওকে নিয়ে যাচ্ছি। আর এই যে এখন রোদ্দুর উঠেছে, সকালে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন রোদ্দুর উঠেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো দিয়েই আসি। আর অনেক জামা কাপড়, 3টে বেডশিট কেচেছি, আর কত জামা কাপড় কেচেছি, ছেলে মেয়ের আমার বরের বেডশিট 3টে, সব কেচে কুচিয়ে রোদ্দুরে দিই। তো আমি জামা কাপড় মেলে দিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করছি চিকেন, আজকের পঞ্চমী, চিকেন রান্না করে নিচ্ছি। আর বুধবারও রয়েছে, কালকে বৃহস্পতিবার ষষ্ঠী, তো ভাবলাম চিকেন রান্না করি। আর আমি যখনই চিকেন রান্না করি অথবা ডিম কষা এই জাতীয় রান্না করলে, বেশি মশলাদার রান্না করলে না, আমি গরম জল ব্যবহার করি। গরম জল দিলে না
খাবারের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো চিকেন এই রান্না করছি, আর এখানে আলুগুলো না আমি আগে সিদ্ধ করে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে আর ভেজে তুলে রেখেছিলাম, তো তাই বেশিক্ষণ লাগবে না। আর মাংস তো কষাতেই সিদ্ধ হয়ে যায় চিকেন। আর ওপারে আমি কাঁকরোল ভাজা করছি, আর ছেলের জন্য তেলাপিয়া মাছের ঝোল করেছি, আর আগের দিনে শাক ভাজা ছিল, ভেটকি মাছের ঝোল ছিল, তো ওগুলো খাবো। আর তো এরপরে আমি পুজোর শপিং শেয়ার করতে চলেছি তোমাদের। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফর বিউটি। তো বন্ধুরা সবাই কেমন আছো? আর আমি জানি আমি ভিডিওটা অনেক সকালে আরম্ভ করে দিয়েছি, আর এখন বাজে বিকেল 4টে, আর আজকে বুধবার 21শে অক্টোবর, আর আজকের পঞ্চমী, কালকে ষষ্ঠী। তো আমি ভাবলাম যে পুজোর আগে এই ভিডিওটা ষষ্ঠীর দিনে যাবে, আর ষষ্ঠীর দিনে ভিডিওটা যাবে সপ্তমীর দিনে, এটাই ন্যাচারাল। তো আমি ভাবলাম যে আমি পুজোর কী কী শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে যে তোমরা কী কী কিনেছো। আমি ভিডিওটা অনেক সকালে আরম্ভ করেছি, আর এখন বাজে বিকেল 4টে। আমার ছেলে ঘুমাচ্ছে, একটু কিছু কাজ ছিল, ও 2টোর সময় ঘুমিয়ে পড়েছে। তারপরে একটু কাজ ছিল, একটা এডিটিং করেছি, একটা ভিডিও এডিট করেছি, প্লাস একটা ভিডিও আপলোডে দিয়েছি। তো যেটা তোমরা দেখতে পেয়েছো, অলরেডি দেখে নিয়েছো হয়তো, যদি না দেখো তো তাড়াতাড়ি গিয়ে দেখে ফেলো। আর এই যে আমি ভাবলাম যে পুজোয় কী কী শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ কিছু শপিং করিনি, কিছু কিছু জিনিস কিনেছি যেগুলো দরকার মেয়ের জন্য, ছেলের জন্য, বরের জন্য, যেগুলো দরকার ছিল সেগুলো কিনেছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখনও ঘুমাচ্ছে, এই তাহলে শেয়ার করে নিই এই সময়। তো চলো ভিডিওগুলো শুরু করি। আর পিছনে আমি বের করে রেখেছি, সব কিছুই বের করে রেখেছি। আর তোমাদের এরকম ভিডিও কেমন লাগছে প্লিজ জানাবে, আমার খুব ভালো লাগবে। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও, ডেইলি লাইফস্টাইল অথবা পরপর মানে কীরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে, মানে কি কি ভিডিও চাও আমার কাছ থেকে, তো আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার। আর আমি ভাবছি ছোটোখাটো একটু একটু করে ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার ছেলের ভিডিও, এগুলো আমার কাছে মেমোরি হয়ে থাকবে। আমি পরে যখন বয়স হয়ে যাবে না তখন এগুলো দেখব। তার কারণ এগুলো একটা মেমোরি, এটা জাস্ট টাকা ইনকামের জন্য নয়, এটা আমি মেমোরি করে রাখতে চাই। আমার ছেলের ছোটোবেলা, মেয়ের ছোটোবেলা তো কিছুই করে রাখতে পারিনি, তখন ছিল না এগুলো, হয়তো ছিল আমি জানতাম না, হয়তো না ছিল আমি জানতাম না, আর আমার কাছে কোনো স্মার্টফোনও ছিল না। তো এখন আছে, তো ছেলের মেমোরিটা আমি খুব ভালো করে যত্ন করে রেখে দেবো, সব কিছু যতটা পারি ওর সঙ্গে ভিডিও করব, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে এই যে একটা কাপ্তান পরেছি, এটাও আমি কিনেছি। এটা দরকার ছিল না, তবু এটা আমি কিনেছি। আর কালকে শাড়িও কিনেছি, যেটা শাড়িরও এখন দরকার ছিল না, যেহেতু লকডাউনে কোথাও যাব না, দরকার ছিল না, বাট কিনেছি। কারণ সপ্তমীতে আমরা ফোঁটা দিতে যাই, সপ্তমীর ভোরে ফোঁটা দিতে যাই, তখন আমি প্রত্যেক বছর নতুন শাড়ি, ব্লাউজ, সায়া নতুন কিনে নতুন পরে ফোঁটা দিতে যাই, এটাই রেওয়াজ আমার শ্বশুরবাড়িতে। আর যাই মানে কি, বাজারে ফোঁটা দিতে যাই, ওখানে আমাদের ব্যবসা রয়েছে, ওখানে যাই। আর ওখানে আমাদের পুরনো বাড়িও রয়েছে, যেখানে আগে আমার হাজব্যান্ড তার বাবা মার সঙ্গে থাকতো, আর এটা নতুন বাড়ি, এটা জন্য এটা না চারিদিকে এখানে গাছপালা ভর্তি, ওটা একদম বাজারের মধ্যে। বাড়িটা এখনও রয়েছে, আমরা কেউ থাকি না, ওখানে কেউ থাকি না। আর আমি কালকে না হেয়ার কাট করেছি, বললাম না বাজারে যাচ্ছি দরকারে, তো হেয়ার কাট করে এসেছি, চুলগুলো এইভাবে ছোট্ট করে কেটে এসেছি। তো চলো আমি কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে থাকো প্লিজ, ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই। প্রথমে আমি আমার জিনিসগুলো দিয়ে শুরু করি। প্রথমে এই যে একটা কাপ্তান দেখতে পাচ্ছ এইরকম, এই যে কাপ্তানটা আমি পরে আছি, এটার এখানে এই যে ফিতে রয়েছে, এখানে ফিতে রয়েছে, এটা ফিতে দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারো যেমনটা তোমার দরকার, কোমরের সাইজ। আমি তো একটু ফ্যাটি, তো একটু বড় লাগছে, আর এই ধরনের কাপ্তানগুলো হয় বেশ ভালো লাগছে। আর আমার এখানে রয়েছে সব কিছু শপিং। প্রথমে আমার জিনিস দিয়ে শুরু করি, ওখানে আমার ছেলে ঘুমাচ্ছে, আর প্রথমে আমার জিনিস দিয়ে শুরু করি। প্রথমে আমি আমার ব্লাউজ দেখাবো একটা, এই যে
এই ব্লাউজটা না আমার খুব পছন্দের একটা ব্লাউজ। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই ধরনের একটা ব্লাউজ কিনবো। আর এটা আমি মিশো অ্যাপ থেকে কিনেছি। এর সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এখানে একটু প্রথমে একবার নিয়েছিলাম, সেটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে আবার এইটা অর্ডার দিয়েছিলাম। এটার এখানে একটু প্রবলেম আছে, সেলাইটা খুলে গেছে, এটা আমি সেলাই করে নেবো। আর আমি চেঞ্জ করিনি, সেলাইটা খুলে নেবো, বাদ বাকি সব কিছুই ঠিক আছে। আর এর প্রাইসটাও খুব কম। আগে আমি অন্য জায়গায় দাম জিজ্ঞেস করেছিলাম, অনেকটাই দাম বলেছিল, কিন্তু এখানে মিশো অ্যাপে এর প্রাইসটা খুবই কম। সেই জন্য আমার ভাবলাম এটা একটা নিয়েই দেখি, এই ধরনের একটা ব্লাউজ। এখানে এই যে নেক তৈরি করা রয়েছে, আর এই যে এর প্রাইস মাত্র 400 টাকা, 410, 410। আর আমি বলে দিই, এই যে যে জামা কাপড়গুলো আমি দেখাবো এগুলো আমি কেচে আর এটাকে স্যানিটাইজ করেছি, তারপরে রোদ্দুরে দিয়েছি। আর যেগুলো ধুয়ে মানে ছেলে মেয়ের জামাগুলো ধুয়ে ব্যবহার করতে হয়, ওদের জিনিসগুলো, সেগুলো আমি ধুয়ে দিয়েছি, ভালো করে কেচে পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছি আলমারিতে। আর এটা স্যানিটাইজ করেছি, যেমন শাড়ি, ব্লাউজ, এগুলো স্যানিটাইজ করে আমি রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি। তো এই জন্য এটা আমার আলমারিতে ছিল। এই যে ব্লাউজ, এই একটা গেল ব্লাউজ। ব্লাউজ কিনেছি আমি 4টে, আরও দেখাচ্ছি। এই যে এই আর একটা ব্লাউজ, এটা হচ্ছে এর ব্যাক, আর এই যে ফ্রন্ট। এই আর এখানে এমব্রয়ডারি করা আছে। এই যে এটা আমি অনলাইন থেকে কিনিনি, এটা আমি লোকাল কিনেছি। লোকাল মানে কি, আমার চেনাশোনার রিলেটিভ একজন এই যে এরকম বিজনেস করে, তার থেকে কিনেছি। যদি তোমরা চাও তো আমি অ্যাড্রেস দিয়ে দেবো, অ্যাড্রেস মানে ঠিকানা দিয়ে দেবো কীভাবে কিনতে হয়। আর এর দামও 400 টাকা নিয়েছে। তারপরে এই একটা ব্লাউজ, এটা হলো প্লেন একটা ব্লাউজ, গ্রিন কালারের, এটার দাম 110। আর এটা নিয়েছে 300, না 270। এই এটা ব্ল্যাকের কোষা সিল্ক, এখানে জরি পার। এই যে তো এমব্রয়ডারি করা একটা কুর্তি, ফুল হাতা, এটা আমার ফুল হাতা হয়েছে। আর আমার সাইজ হচ্ছে এক্সেল, কিন্তু এটা আমার বড় হয়েছে, অনেকটাই বড়। এটা সেলাই করে নিতে হবে, ফিটিং করে নিতে হবে। এই যে আর এখানে না এমব্রয়ডারি কাজ করা। এই যে আর এর প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবে, এটা আমি নিয়েছি মিশো অ্যাপ থেকে। এর প্রাইস হচ্ছে, আর এটা নিলেন থেকে একটু বেশি বড় আর কি। এটার দাম মাত্র 308, মাত্র 308 টাকা দাম নিয়েছে। তারপরে আর একটা দেখাচ্ছি, কুর্তা আর পাজামা সেট। এই যে এটা প্যান্ট, এটা প্যান্ট, এটা প্যান্ট। আর এর সঙ্গে রয়েছে এই কুর্তা, এটা স্লিভলেস কুর্তি একটা, এই যে হোয়াইট কালারের এটা কুর্তি। আর সামনে না পুরোটাই এভাবে বোতাম লাগানো আছে, তো ভালো লেগেছে। আর এই একটা শাড়ি কিনেছি, এই একটা শাড়ি, এটা খাদি কটন। আর এই কালারটা না ভীষণ ভালো লাগে, এর কাজটা দেখো। এগেন আমি এটা যেখান থেকে ব্লাউজ নিয়েছি, ওই যে রেড কালারের যে ব্লাউজটা নিয়েছি, ওনার কাছ থেকেই নিয়েছি। এই যে রেড কালারের ব্লাউজটা যেখান থেকে নিয়েছি সেখান থেকে নিয়েছি। আর এর প্রাইস মাত্র 400 টাকা। ও কুর্তিটার প্রাইস বলা হয়নি, এমব্রয়ডারি কুর্তিটা, এটার দাম 308। আর এই যে কুর্তি আর প্যান্ট সেট, এটার দাম 440। আর শাড়িটার দাম মাত্র 400 টাকা। আর এটা ব্লাউজ, এমনি প্লেন ব্লাউজ। এই যে এর সঙ্গে পরবো বলে, এর সঙ্গে পরবো বলে নিয়েছি, কন্ট্রাস্ট করে পরবো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর একটা শাড়ি আমি অর্ডার দিয়েছি, আজকের এসেছে, আমি দেখাচ্ছি 1 মিনিট। এর পুরো প্যাকেটটা আমি স্যানিটাইজ করেছি, করে শাড়িটা দেখেছি, কিন্তু শাড়িতে প্রবলেম আছে। আমি এটাকে চেঞ্জ করবো, এক্সচেঞ্জ আর করবো না, রিফান্ড করবো। তার কারণ এই যে এমব্রয়ডারি যে কাজগুলো আছে না, এগুলো সব উঠে যাচ্ছে। তো শাড়িটা ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছিলো, হোয়াইটের উপর দিয়ে, হোয়াইট আর এই পিঙ্ক কালারের ব্লাউজ।
ভীষণ ভালো ছিল। তো এই শাড়িটা আমি এক্সচেঞ্জ করব, ব্যাটারি লো দেখাচ্ছে, তো ফটাফট দেখিয়ে নিই। এবার আমার ছেলের দেখাই। ছেলের এই একটা নিয়েছি, এটাকে কি বলে, এইরকম একটা নিয়েছি। এটা মিশো অ্যাপ থেকে নিয়েছি, এর দামও 301 টাকা। আর এই একটা প্যান্ট পরে গেছিলো, আর এরকম গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি দুটো, এই একটা কালার আর এই পিঙ্ক কালার, এই দুটো। ওর জন্য এই 3টে নিয়েছি। আর মেয়ের জন্য এই একটা জিন্স প্যান্ট নিয়েছি, ওর হ্যাঁ, আর 3টে লেগিংস নিয়েছি, নর্মাল প্রিন্টেড লেগিংস নিয়েছি। একটা জিন্স নিয়েছি, এটা লোকাল শপ থেকে নিয়েছি। আর আর এই যে একটা টপ নিয়েছি, এটা না মিশো অ্যাপ থেকে নিয়েছি। এটা খুবই ভালো, কটনের টপ। এই যে টপ নিয়েছি, আর 3টে লেগিংস কিনেছি, এটা আলমারিতে আছে, আমি আর বের করে দেখাচ্ছি না। লেগিংস, প্রিন্টেড লেগিংস নিয়েছি। আর যেহেতু ওর বার্থডে কিছুদিন আগে ছিল, মার্চে ছিল, তখন ওর 2টো ড্রেস কিনে দিয়েছিলাম, তো ওই জন্য সেগুলো রয়েছে, আগের বছরের ড্রেসগুলো রয়েছে, প্রচুর ড্রেস। এই সময় বাচ্চাদের কী হয় যে বেশি ড্রেস দিলে না ছোট হয়ে যায়, তো সেই জন্য আমি চাইছি না যে একসাথে বেশি ড্রেস কিনে পরে থাক, জাস্ট এগুলো থাক। পরপর আর 2টো জুতো কিনে দিয়েছি, আমি নিজে 1 জোড়া জুতো কিনেছি, ওই ব্যাস। এই হলো আমাদের কেনাকাটা। তো গাইস, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, মনে হচ্ছে তো অনেক বড় হয়ে গেছে। আর কিছু বাকি আছে, হ্যাঁ, আমার হাজব্যান্ডের জন্য 2টো প্যান্ট ও নিয়েছে, আর 2টো জুতো নিয়েছে। আর আগের বছরের যে শার্ট ছিল, 2টো শার্ট আছে, সেই দুটো এখনও আজও পর্যন্ত পরেনি। 2টো শার্ট এবছর পরাবো। তো এই তুমি আর শার্ট কিনতে হবে না তোমার। তো এই গেল কেনাকাটা। সো গাইস, আমি আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো। আর হ্যাঁ, একটা ড্রেস কিনেছি, দেখাচ্ছি, 1 মিনিট। এই যে একটা ড্রেস, এটা আমি একদিন ভিডিওতে পরেছিলাম, এই যে এর আগের ভিডিওটা, এটা পরেছিলাম। এই যে এটা ফ্রন্ট, ফ্রন্ট আর ব্যাক একই। জাস্ট এই একটা ড্রেস, নি লেন্থ ড্রেস, যেটা কটনের, খুব ভালো লেগেছে আমার ড্রেসটা। আর এর দাম ছিল মাত্র 448 টাকা। আমি মেনশন করে দেবো কত টাকা দাম। তো মিশো অ্যাপটা খুব ভালো অ্যাপ, ওখানে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো আমার খুব ভালো লেগেছে এই অ্যাপটা। আর যে প্রথমে যে ব্লাউজটা দেখিয়েছিলাম না, ওর ব্লাউজ পিস, এই হাতা, ওই হাতটা ওই। তো গাইস, আমি আশা করছি, তো বন্ধুরা, আমি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ বেল আইকনটাও প্রেস করে দিও। আর আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে জানি, তো আজকের জন্য টাটা। আর এই যে কাপ্তানের দামটা আমি বলিনি, এটার দাম 350 টাকা মাত্র। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর পুজোটা খুব ভালোভাবে কাটিও, ঘরে থাকবে আর সেফ থাকবে। আর আমি কি বলবো, বেশি মানে যেখানে বেশি মানুষজনের ভিড়ে যাবে না, সবাই ভালো থাকবে, খুশি থাকবে, আর হ্যাপি থাকবে। টাটা, আর আমার ভিডিও দেখতে থাকবে। টাটা, বাই বাই।